गुड मर्निंग बंधुरा आमरा चले एसेছি बोरली रिसर्ट जेखाने आमरा ब्रेकफास्ट करे आजके आमादेर जा गंतव्य सेखाने रवना देब। এই बोरली रिसर्टे आमरा आजके चा एवं आलुर परोटा सहयोगे ब्रेकफास्ट करे रवना दिए दिচ্ছি। एरपरे आमादेर आजकेर गंतव्य चिशांगे। चिशांगेर काछेर रेल स्टेशन निउ माल। कलकाता थेके निउ माल जाওয়ার ट्रेन कांचनकन्या एक्सप्रेस रोज शियालदा थेके छाड़े रात 8:30टाय। निउ माल पौঁছায় परेर दिन सकाल 9:30टाय। निउ माल थेके चिशांग 54 किलोमीटर। गाड़ी भाड़ा करे चले आसुन। ताछाड़ा निउ जलपाईगुड़ी स्टेशन देशेर सब बड़ जायगार संगे ट्रेन पथे जुक्त। कलकाता थेकेও নিউ জলপাইগুড়ির যাওয়ার প্রচুর ট্রেন আছে। নিউ জলপাইগুড়ি থেকে চিশাং 111 কিলোমিটার। গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন। আর সেরকম লং ড্রাইভে যাওয়ার নেশা থাকলে গাড়িতেই কলকাতা থেকে চলুন চিশাং। 661 কিলোমিটার দূরত্ব। তেমন বুঝলে শিলিগুড়িতে একটা রাত কাটিয়ে দিতে পারেন। আমরা যেখানে থাকবো সেটির নাম হলো দ্য ওয়াইল্ডউড রিট্রিট। আমরা ডেসক্রিপশন বক্সে সেটার সমস্ত বিবরণ দিয়ে দিলাম। আগে থেকে বলে রাখলে স্টেশন থেকে পিকআপ এবং স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য তারা ব্যবস্থা করে দেন। চিশাংয়ের আশেপাশে ঘোরার জন্য তারা গাড়ির ব্যবস্থা করে দেন। আমরা আজকে তাদেরই আগে থেকে বুক করে রাখা গাড়িতে করে আসছি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। আমরা চলে এসেছি এখন দ্য ওয়াইল্ডউড রিট্রিটস চিশাংয়ে। আমাদের আজকে এবং কালকে 2 দিনের স্টে আছে। বেশি কিছু না, এই দুটো দিন আমরা শুধু নেচারের সাথে কাটাবো বলেই এসেছি। যথারীতি যেরকমভাবে আসা যায় একটু অন্য পথে বা ঘুরপথেই এলাম। মালবাজার থেকে এটা 1.5 ঘন্টা রাস্তা, কিন্তু আমরা এসেছি এনজেপি থেকে। তো এখান থেকেই আমরা গাড়ি ঠিক করে নিয়েছিলাম। তো যিনি ওনার উনি আমাদেরকে রিসিভ করতে গেছিলেন। জায়গাটা খুবই সুন্দর, একদম নিরিবিলি ছিমছাম, দেখতেই পাচ্ছেন। শান্তিপূর্ণভাবে যদি 2 দিন নিজের ফ্যামিলির সাথে কাটাতে চান বা বন্ধু বান্ধবদের সাথেও কাটাতে চান তাহলে চলে আসতে পারেন দ্য ওয়াইল্ডউড রিট্রিট চিশাংয়ে। ব্যস্ত জীবনের অবকাশে অনাবিল আনন্দে দিন কয়েকের ছুটি কাটাতে চলুন চিশাং। কালিম্পং জেলায় 5000 ফুট উচ্চতায় ভুটান সীমান্ত লাগোয়া নিরিবিলি পাহাড়ি গ্রাম। ওখানে একটা ঝর্ণাও আছে, নাম চিশাং খোলা। এর থেকেই গ্রামের নাম চিশাং।
গেলাম, দেখলাম, ফিরে এলাম, এই তথ্যে যারা বিশ্বাস করেন না তাদের ছুটি কাটানোর আদর্শ জায়গা চিসাং। যারা ফোন থেকে দূরে থাকতে চান, যাদের ছুটি কাটানোর আদর্শ জায়গা হলো চিসাং। তড়িঘড়ি ট্যুর যারা পছন্দ করেন না তাদের জন্য চিসাং। এই যে এখানে এইভাবে ঝাড়ু গাছ থেকে ঝাড়ুগুলো বার করে তৈরি করবে। নেচার আমাদের ঝাড়ু তৈরি করার ব্যবস্থাও তৈরি করে দিয়েছে। নেচার আমাদের বাঁশ দেওয়ার জন্য বাঁশ গাছ দিয়েছে, ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু গাছ দিয়েছে। যাই হোক, আগুন জ্বালাবার জন্য এখন সব রেডি করে রেখেছে, এগুলো নিয়ে চলে গেলেই হবে। খুব একটা বিশ্বাস করছি না। হ্যাঁ, তুমি আসতে পারো ঠিকই, লেজ থাকলেও মুখটার মধ্যে কোনো সুইটনেস নেই। মুখটার মধ্যে একটুখানি ব্যাপার আছে। চল ব্যাক করি। এই হলো কমপ্লিমেন্টারি কফি দিয়েছিল নেসক্যাফে। পার্লেজিটা কমপ্লিমেন্টারি না, এটা আমরা কলকাতা থেকে নিয়ে এসেছি। এই হচ্ছে সেই প্যাকেট, নতুন খেলাম, ওটস অ্যান্ড বেরিজ, 10 টাকা দাম, ট্রাই করতে পারো তোমরাও। কিন্তু ব্যাপারটা হলো, দেখতেই পাচ্ছ এই নেসক্যাফের এই টেলটেলা ভাবটা আমার না একদম পোষায় না। তোকে বললাম দুটো দে, তবু কিছুটা হতো। দুটো দিয়ে কি হতো? দুটো দিলে তবু দেখ, পুরো তিতকুটা ভাব। দুটো দিলে তবু একটু পদের লাগছে। না না, এ আর পদের লাগবে না। আমরা আবার বিকালবেলা চাও অর্ডার করেছি, তো আমরা চায়ের জন্য আরও 1 ঘন্টা 2 অপেক্ষা করি, ততক্ষণ এটাই খাই। এখন ঘড়িতে বাজে ঠিক 6টা, আর আমাদের জন্য এসে গেছে গরম গরম পেঁয়াজি, আর সাথে হচ্ছে টমেটো কেচাপ। আর পারা যাচ্ছে না, শুরু করি। একটু পরেই চাও সার্ভ করবে। এখন আমাদের সান্ধ্য আহার হচ্ছে। একটু আগে তো খেলাম, দেখলেন যে অনিয়ন পকোড়া। এখন হচ্ছে আমরা হাফ কেজি বারবিকিউ অর্ডার করেছিলাম, ওরা পুরো প্রিপারেশনটা করে দিল। পাহাড়, সবুজ গাছগাছালি আর হরেক রকম পাখির কুজন চিসাংয়ে আপনাকে স্বাগত জানাবে। হাত বাড়ালেই ভুটানের পাহাড়, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যার শীর্ষদেশ বরফে মোড়া থাকে, সেই পাহাড়ের কোলে অসাধারণ সূর্যোদয়ের সাক্ষী থাকুন। আমরা ব্রেকফাস্ট
ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে ওয়াই নেপালের ওয়াই, আর তার সাথে ডিমের অমলেটটাকে উপরে ভুজির মতন দিয়ে দিয়েছে। আর এখানে সকালে তো এক প্রস্ত চা হয়েছে, তারপর এখন মিল্ক কফি খাচ্ছি। কফিটা খুব ভালো করেছে, একটু মিষ্টিটা বেশি দেওয়া হয়ে গেছে, বাট এটা বিশেষ করে ওয়াইটা খেতে ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। এখানে ভুট্টা রাখা রয়েছে এরমভাবে, এগুলো ড্রাই করতে দেওয়া রয়েছে। এখানে ওনারা ব্যবহার করেন, এটা গরুদের চারা হিসেবেও দেওয়া হয়, আবার মানুষের জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডাস্ট হিসাবে। ডায়াবেটিস রোগী যারা তাদের খুব ভালোই উপকারী। কার্ডামাম এখান থেকে ভাট্টিতে দেয়, আর অনেকগুলো স্তূপাকার করে রাখে, আর নিচে কাঁচা কাঠ দেয়, সেখান থেকে ওরা আগুন জ্বালিয়ে উপরে উঠে যায়, তারপরে সেইটাই ওরা ব্যবহার করে। পরদিন আমরা চলে এসেছি দাওয়াইখোলাতে সাইট সিন করতে। সাইট সিন সেরকম কিছুই না, গাড়ি এখানে আপনাকে নামিয়ে দেবে, তারপরে হেঁটেই আপনাকে ঘুরতে হবে। এলাচের জঙ্গলে হাঁটাহাঁটি করুন, হাত বাড়িয়ে স্কোয়াশ তুলে নিন, আর নানা ঔষধি গাছের সঙ্গে পরিচিত হন। 4 হুইল গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন সামচোলিং মনাস্ট্রি, আর এই যে দাওয়াইখোলা নদী, যেটা আপনাদের সামনে এখন দেখালাম। নদীর কিন্তু ওই পারেই ভুটান। বরফ ঠান্ডা জলে অল্প স্রোত ঠেলে পায়ের পাতা ডুবিয়ে চলে যেতে পারেন ওই পারে। না, এটা কিন্তু সম্পূর্ণ ইয়ার্কির ছলেই বা ঠাট্টার ছলেই বললাম। ভুটানের মাটি ছুঁয়ে আসা কিন্তু চারটিখানি ব্যাপার না, অপর প্রান্তের আর্মি কিন্তু আপনাকে তাড়া করতে পারে। স্থানীয় মানুষরা বলেন দাওয়াইখোলার জলের ঔষধি গুণ আছে, তাই তো নাম দাওয়াইখোলা বা দাবাইখোলা। নদীর পাড়ে জমিয়ে পিকনিকও করতে পারেন, তবে হ্যাঁ, দায়িত্ব সহকারে করবেন যাতে এই জায়গাটি নোংরা না হয়। কাছে পিঠেই রয়েছে ঝালং পারে বিন্দু, ঘুরে আসতে পারেন ডুয়ার্সের আরও নানা রকম পরিচিত স্থান থেকে। তবে হ্যাঁ, আমরা এই স্থানে আর যাইনি, কারণ আমার ব্যক্তিগতভাবে ঝালং বিন্দু ঘোরা রয়েছে, নিশ্চয়ই আসবো অন্য কোনো সময়। তবে এখন আপাতত এই নদীটি, দাওয়াইখোলা নদীটি অতি সন্তর্পণে সাবধানে আমি পার হলাম। এরপরে আমরা চলে এসেছি আরও একটি, ওখান থেকেই গাড়ি ওঠে, যেটা কিনা এত খাড়া বলে নর্মাল গাড়ি মানে যায় না। এটা এখানে আসার জন্য, মনাস্ট্রিতে আসার জন্য আমাদের সেই গাড়ি নিয়ে এসেছে। তো এখানে আজকে একটি ফেস্টিভ্যাল আছে বলে আমাদেরকে বেশ ভালোভাবেই আপ্যায়ন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সুন্দর নাচ গান হচ্ছে। त्यसको साथसाथै धेरै वर्ष भयो उहाँ बनारसबाट अचानक आउनु भएर पनि आजको यो हाम्रो कार्यक्रमलाई सफल गरिदिनु भएकोमा उहाँलाई हामी मुरी मुरी धन्यवाद टक्राउँदछौँ। रुखथेक छोलिङ मोनास्ट्रीका समाजका समस्त कार्यकर्ता समाजको तर्फबाट कालेबुङ दिनाङ्क 17/1/2025 स्थान ताङतगुम्बा प्रशंसा एवं सम्बर्धना पत्र सेवामा श्रीमान लाखोङ्दी भुटिया प्रमुख सञ्चालन लामा रुख थेक्चुङ छोलिङ गुम्बा ताङता महाशय। विगत 2008 सालदेखि हजुरले रुख थेक्चुङ छोलिङ ताङतामा
আমাদের ওনারা এখানকার লোকাল চা খেতে দিলেন, যেটা একটা অনারও বটে। সুন্দর প্রোগ্রাম দেখা হলো। এত সুন্দর মহাকালের একটি ফেস্টিভ্যালে আমরা অংশগ্রহণ করতে পারলাম এবং হঠাৎভাবেই বলতে পারেন যে আকস্মিকই হলো, কারণ আমরা জানতাম না যে এখানে এরকম ফেস্টিভ্যাল চলছে। পথেই আমাদের চার্চ একটি পড়লো এবং সেখান থেকে সুন্দর তোদে বাজারে আমরা খেলাম। সুন্দর এই যে দৃষ্টি দেখলেন। তবে আজকে বাজার বন্ধ ছিল। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্ট বলে, এখানে একটা জায়গা আছে। সিকিমে 0 পয়েন্ট ভাববেন না, এই এখানে একদম এন্ড হচ্ছে যে রোডটা রিসর্ট থেকে, মানে হোমস্টে থেকে বেরিয়ে, তো ওদের ওখান থেকে একটা শর্টকাট আছে, সেইটা দিয়ে বেরিয়ে সামনে রাস্তাটা, পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে এখানে গাড়ি, পার্সোনাল গাড়ি, এসব ছোটোখাটো হোমস্টে আছে। আজকে ভালো রোদ উঠেছে, তাই জন্য এইটা নিয়ে 3rd অ্যাটেম্প্ট করছি। কোনো না কোনোভাবে যাওয়া হয়নি 0 পয়েন্টে, তো আজকে দেখা যাক। আপার চিসাংয়ের 0 পয়েন্টে আগের দিন তো আমরা উঠিনি, আজকে সকালবেলা আমরা সাইট সিনের পাশাপাশি এটাতেও গেলাম। খুব সুন্দর একটি জায়গা। অবশেষে আমরা লাস্ট যে 0 পয়েন্ট যেটা লেখা রয়েছে সেইখানে গিয়ে পৌঁছে গেছি। এটা হচ্ছে অবশেষে আমরা এখানে এসে পৌঁছেছি। এটা হচ্ছে আপার চিসাংয়ের লাস্ট, এখানেই শেষ। দেখতে পাচ্ছেন যে এইদিকে আর রাস্তাটা নেই। এই হচ্ছে, এখান দিয়ে পাইপ লাইন গেছে। দেখুন কিভাবে ওরা জলের ব্যবস্থা করেছে, কত উঁচু থেকে। আর আমরা এসেছি হচ্ছে এই দিক দিয়ে গিয়ে, ওই দিকটা হচ্ছে সব চীন, নেপাল, ভুটান যা আছে। নেপাল না, এই জায়গাটা, ওদিকটা হচ্ছে ভুটান, স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে, তার ওপারেই হচ্ছে চীন। আর এখানে একটা হয়তো এই কনস্ট্রাকশনের গাড়ি দাঁড়িয়ে এখানে। তো আমরা এই রাস্তা ধরে এসেছি, আবার নামবো এখন এই রাস্তা দিয়েই। বলছে 500 মিটার, বাট 800 থেকে 850 মিটার তো হবেই। ফিল লাইক 1 কিলোমিটারই, মানে ওরকমই হবে। জানেনই আপনারা যারা পাহাড়ে আসেন, ট্রেকিং করেন, তাহলে 500 মিটারটা পাহাড়ে অনেকটাই, এবং পুরোপুরি খাড়া। কতটা ভিডিওতে আধ ঘন্টা লাগলো, আধ ঘন্টা না হোক 15 মিনিট লাগবে, কিন্তু খুবই খাড়া। এটা কতটা ভিডিওতে বুঝতে পারছেন জানি না, বাট এইটা এদিকে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমরা এইখান দিয়ে গিয়ে, এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এইখানটার ওই কোনাটায় আপনাদের দেখালাম। তো এখন আমরা আবার নামবো এইখান থেকে। সত্যি টপের এই ভিউটা তো দুর্দান্ত। যত উপরে উঠলাম তত মনে হচ্ছে পাহাড়টা কাছে চলে আসছে। তো এখন নামি, আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, কারণ আর এই আধ ঘন্টার মধ্যে আমাদের চেক আউট আছে 11টার সময়। তো আমরা এখান থেকে লাঞ্চ করে বেরোবো বলেছি। তো 1-2 ঘন্টা ওদের যে খাওয়ার জায়গাটা আপনাদের দেখিয়েছি সেইখানেই কাটাবো, সাইডগুলো ঘুরবো। লাগেজটা বার করে নিতে হবে, কারণ আজকে ওদের 10 থেকে 12 জনের একটা গ্রুপ আসবে। তো ঘর তো ছাড়তেই হবে, তো অসুবিধা নেই। আমাদের রাত্রে ট্রেন, আশা করি আমরা সময় মতন ঠিকঠাক পৌঁছে যাব। তো এই হচ্ছে সিনিক বিউটি, দারুণ লাগছে। তবে হ্যাঁ, দুঃখের বিষয় এই সময়টা ওনারাও বলছিলেন কালকেই, যিনি ওনার, যে এখানটা পুরোটা, এই যে দেখছেন রেঞ্জটা পুরোটা স্নো থাকে এই সময়, কারণ ডিসেম্বরের এন্ড থেকেই স্নো পড়া শুরু হয়ে যায়। তো সেইভাবে আমিও এসে ছবি যা দেখেছিলাম সেই হিসাবেই আমিও এই সময়টা চুজ করলাম। কিন্তু ওরা বলল যে এই 2-3 দিন আগে, আমরা আসার ঠিক 2-3 দিন আগে পর্যন্ত স্নো ছিল,
তো দুদিনে রোদে পুরো মেল্ট হয়ে গেছে। তো ওনাদের কথা মতন এটা কারণ একটাই, আমাদের সৃষ্টি আর কি, সেটার অপসৃষ্টিই বলা যায়। কারণ পুরো গ্লোবাল ওয়ার্মিংটা তো প্রকৃতিকে নষ্ট করার পিছনে মানুষই রয়েছে। এই একটু আগে উঠেছি, ওখানে দেখলাম কতগুলো প্লাস্টিক ওয়েস্টেজ ভর্তি, বিয়ারের বোতল। তো এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা পাহাড়ে আসুন, অনেক অনেক বেশি করে আসুন, কিন্তু প্লিজ পাহাড়টাকে নোংরা করবেন না। তার ফল কিন্তু আপনারা যারা আছি মনুষ্য প্রজাতি সব থেকে আমরা এটা ফেস করছি। এবং তার সাথে সব থেকে দুঃখের বিষয়, এখানে আমাদের আলাপ হয়েছে একজনের সাথে, উনি ফটোগ্রাফি বাই প্যাশন। উনি বলছেন যে ক্রমে আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের চক্করে, প্লাস্টিক এইসবের চক্করে পাখি এত কমে গেছে, যেটা কিন্তু একটা খুব বিপদের জায়গায় আমরা রয়েছি। মানে পাখি থাকা, যে কোনো পশু পাখি আমাদের সৃষ্টির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো সেই জন্য বলছি পাহাড়ে আসুন, কিন্তু দয়া করে পাহাড়টাকে নোংরা করবেন না, এটা অনুরোধ। যেসব ওয়েস্টেজ আপনাদের সাথে থাকবে কাইন্ডলি আপনারা সেই ওয়েস্টেই ফেলবেন। আর এই যে এটা দেখাচ্ছি, এইটা হচ্ছে 0 পয়েন্টে আসার প্রধান অ্যাট্রাকশন। এই যে একটা আওয়াজ পাচ্ছেন না অদ্ভুত টাইপের, এইটা হচ্ছে এই যে এখানে পুরো জলের পাইপ গেছে, যেটা ব্যবস্থা করা হয়েছে গাছের ডাল দিয়ে নিয়ে ওরা নিচে ফেলেছে। এই নিচে যে এত সুন্দর ব্যবস্থা করেছে, গরম জলের ব্যবস্থা, জল আমরা পেয়েছি পুরোপুরি এই সব ভালো ভাবনা চিন্তার জন্য। এখানেও দেখছেন সব ড্রাম রয়েছে, খাবার জল এইভাবে সুন্দর করে, এরকম হোমস্টে আছে নিচে। আর ওই যে দূর থেকে কতটা দেখতে পাচ্ছেন জানি না, ওইদিকে যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু ভুটান। এই পাহাড়টা ভুটান, এই সবজেটে যেইটা। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, যেটা স্নো কেপড মাউন্টেন বলে, যেখানে স্নো পড়ে, ওইদিকে এইদিকে ওইটার পিছন দিকটা কিন্তু চায়না। তাই আমরা কিন্তু খুব ক্লোজ, ভুটান বর্ডারের কাছে তো খুবই ক্লোজ। এখান থেকে বলেছিল এরিয়াল ভিউতে 25-30 কিলোমিটার মতন মনে হয়। আর ওই পার্টটা কিন্তু চায়না। তো চলুন নামা যাক। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনাদের কেমন লাগলো আমাদের এই 2 নাইটসের চিসাং ট্রিপ অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর অবশ্যই কমেন্ট তো করবেনই কীরকম লাগছে। তাহলে পরের ডেস্টিনেশনের জন্য রেডি থাকুন, খুব শিগগিরই আমরা নতুন ডেস্টিনেশনের জন্য বেরোবো। ততক্ষণ টাটা।